আজকে তোমাদের জন্য আমি একদম একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি। এইখানে দেখতে পাচ্ছ এক পিস ফ্যানের ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটা আমি এই ধরনের যে হোল্ডার দেখতে পাচ্ছ আমার কাছে, এই ধরনের হোল্ডার বা এই ধরনের হোল্ডারের সাথে এই ধরনের এলইডি বাল্ব লাগানো থাকে। এই হোল্ডারের সাথে আমি এই ফ্যানের ক্যাপাসিটারটা আমি ফিটিং করব। একদম নতুন সিস্টেমে, নতুন আইডিয়া তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। এই ধরনের যে ফ্যানের ক্যাপাসিটারটা আমার কাছে দেখতে পাচ্ছ, এই ফ্যানের ক্যাপাসিটারটা তোমরা এই ধরনের হোল্ডারের মধ্যে তোমরা যদি ফিটিং করে নাও, বা আমি যে সিস্টেমে দেখাবো তোমাদেরকে, বা যে টিক্সটা তোমাদেরকে আমি বলে দেবো, এই সিস্টেমে তোমরা এই হোল্ডারে যদি একবার ফিটিং করে নাও এই ফ্যানের ক্যাপাসিটারটা, তাহলে তোমরা এই ধরনের এলইডি বাল্বগুলো, তাতে যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব হোক বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব, অনায়াসে তোমরা 5 থেকে 6 বছর গ্যারান্টির সাথে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে। এই এলইডি বাল্বগুলো আর নষ্ট হবে না। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই ফ্যানের ক্যাপাসিটারটা এই হোল্ডারের মধ্যে বা হোল্ডারের সাথে ফিটিং করবে, একদম সহজ সরল সিস্টেমে। প্রথমে তোমাদেরকে বলে দিই ফ্যানের ক্যাপাসিটারটার মানটা কত আছে। এখানে দেখতে পাচ্ছ 2.5 ইউএফ 440 ভোল্ট। এই ফ্যানের ক্যাপাসিটার তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে। দাম খুব বেশি হলে 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। অনেক ধরনের ক্যাপাসিটার হতে পারে মার্কেট থেকে, তোমরা যখন কিনে নিয়ে আসবে মানটা, এই মানটা থাকলেই হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মানের ক্যাপাসিটার নিয়ে এলেই হবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই এলইডি বাল্ব জ্বালানোর জন্য বা এই এলইডি বাল্বের আয়ু বাড়ানোর জন্য কিভাবে তোমরা এই ফ্যান ক্যাপাসিটারটা হোল্ডারের সাথে ফিটিং করবে, তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এইখানে দেখো, এবার আমি হোল্ডারটাকে খুলে নিলাম। হোল্ডারটা খুলে নেওয়ার পর এইখানে যখন আমরা এই ধরনের তার দিয়ে হোল্ডারে কানেকশন করি, এরকম দুটো তার এইখানে হোল্ডারের যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে কানেকশন করে দেওয়া হয়। এইখানে তোমাদেরকে একদম নতুন একটা সিস্টেম দেখিয়ে দেবো। সেই সিস্টেমে তোমরা এই ফ্যান ক্যাপাসিটারটা কানেকশন করবে। কানেকশন করে এই এলইডি বাল্বগুলোকে তোমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করবে। এইখানে দেখো, এইখানে আমি দুটো তার এই পয়েন্টে লাগাবো না, যে কোনো একটা তার লাগাবো। এইখানে আমি হোল্ডারের ভিতরে, ক্যাপের ভিতরে এই তারটাকে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখো, এইখানে যে কোনো একটা তার এইখানে একটা পয়েন্টের সাথে, হোল্ডারের যে কোনো একটা পয়েন্টের সাথে আমি সরাসরি কানেকশন করে নেব। এইখানে স্ক্রুটা আমি লুজ করে নেব। লুজ করে নেওয়ার পর এইখানে দেখো, এইখানে আমি একটা পয়েন্টের সাথে লাগিয়ে নিচ্ছি, তাতে যে কোনো একটা পয়েন্টের সাথে লাগালেই হবে। এবার এইখানে দেখো, এইখানে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে একটা তার আমি লাগালাম দেখতে পেলে। এইখানে এবার এই যে ফ্যানের ক্যাপাসিটারটা আমি নিয়েছি, এই ফ্যানের ক্যাপাসিটারটা এইখানে আমি একটা তারের সাথে লাগিয়ে নেব। এইখানে একটা তারের সাথে লাগিয়ে নিয়ে তোমাদেরকে আমি এবার দেখিয়ে দেবো কীভাবে তোমরা কানেকশানটা করবে। এইখানে তারটাকে আমি একটু ছিলে নেবো, কাতুরি দিয়ে ছিলে নিচ্ছি। এইভাবে তোমরা বারবার যে এলইডি বাল্ব নষ্ট হয়ে যায় বাসা বাড়িতে, এইখানে দেখো এসির যে তারটা আছে, এসি যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে আমি একটা তারে ফ্যানের ক্যাপাসিটারটা কানেকশানটা করে নিচ্ছি। এইখানে জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পর এইখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পরিষ্কারভাবে। এইখানে দেখো একটা তার আমি এসির যে সাপ্লাই যে তারটা আছে, সেই তারের একটা তার আমি এখানে কানেকশান করে নিলাম। আর যে একটা তার আছে, এই তারটা আমি সরাসরি হোল্ডারে ফিটিং করে নেবো। এইখানে তারটা একটু ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এইখানে আমি হোল্ডারে সুন্দরভাবে ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো
কতটা লাইট হচ্ছে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এলইডি বাল্বের যতটা লাইট হয় ততটাই লাইট হবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখো যে ফ্যানের ক্যাপাসিটারটা আমি লাগিয়ে নিলাম। এইখানে ফ্যানের ক্যাপাসিটারটা লাগানোর পর লাইনের যে 220 নর্মালি যে ভোল্টেজ থাকে, এসি যে সাপ্লাই থাকে 220 থেকে 230, অনেক সময় দেখা যায় 240 বা 250 ভোল্ট হয়ে যায়। সেই কারণে কি হয়, এই ধরনের যে এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে যখন আমরা লাগাই তখন কি হয়, এলইডি বাল্বগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় লাইনের সাপ্লাই আপ ডাউন হওয়ার জন্য। তো এই ফ্যানের ক্যাপাসিটারটা যখন আমরা লাগিয়ে নেব বা বাসাবাড়িতে তোমরা যখন লাগিয়ে নেবে তখন এই সমস্যাটা হবে না। এলইডি বাল্বগুলো তোমরা যতদিন ব্যবহার করো তার ডবল ব্যবহার করতে পারবে। এক কথায় এলইডি বাল্বের আয়ু তোমরা ডবল করে বাড়িয়ে নিতে পারবে এই ফ্যানের ক্যাপাসিটারটা দিয়ে। মাত্র 25 থেকে 30 টাকা খরচা করে এই কাজটা তোমরা বাসাবাড়িতে নিজেরাই করে নিতে পারবে। এবার তোমাদেরকে আমি ব্যবহার করে এইখানে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ব্যবহার করবে বা কতটা লাইট হচ্ছে। এইখানে দেখো, এইখানে আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করব। এখানে 220 ভোল্ট যে সাপ্লাই আছে, সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে তারপর তোমাদেরকে ক্যাপটা এঁটে আমি দেখিয়ে দেবো। আরও কিছু সাবধানীয় কারণ আছে, সেগুলো তোমাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। এইখানে দেখো, এখানে আমি এলইডি বাল্বটাকে এবার এখানে হোল্ডারের সাথে লাগিয়ে নিলাম। হোল্ডারের সাথে লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্ব পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে যে হালকা যে ব্লিঙ্কিং প্রবলেমটা হচ্ছে ওটা ক্যামেরার নিচে আছে বলে ব্লিঙ্কিং প্রবলেম হচ্ছে। তোমরা যখন প্র্যাকটিক্যালি এই কাজটা করবে তোমাদের কোনো রকম ব্লিঙ্কিং হবে না। তো তোমাদেরকে আমি বলেছি ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। কিছু সাবধানীয় কারণ আছে, সেটা তোমাদের জানা বোঝার দরকার অবশ্যই। এইখানে দেখো, যখন আমি প্র্যাকটিক্যালি এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে কাজটা করছি, করার পর এখানে যখন আমি ক্যাপাসিটারে হাত দেবো বা ক্যাপাসিটারটা আমি যখন খুলবো তখন এইখানে অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। কারণ এইখানে একটা ভোল্টেজ ধরে থাকে, এই ভোল্টেজটা আমি ডিসচার্জ করে নিচ্ছি। দেখো, দেখতে পেলে এইখানে একটা ফায়ারিং হলো, কারণ এইখানে যখন হাত দেবে তখন শক লাগবে, তার জন্য অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। এবার কি করবে তোমরা, এইখানে দেখো এই তারটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এইখানে যখন আমি ক্যাপটাকে সেটিং করব, এইখানে দেখো এইখানে একটা তারকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে যে তারটা আছে এই তারটাকে আমি এইখান থেকে খুলে নেব, কারণ পুরোপুরিভাবে আমি তোমাদেরকে ফিটিং করে দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তো এই ধরনের ভিডিও আমার ফেসবুকেও প্রচুর অনেক আপলোড করা আছে। যে ভাইরা ফেসবুক থেকে দেখবে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই ফলো করে রাখবে। আর যে ভাইরা ইউটিউব থেকে দেখছো সেই ভাইরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ বিগত আমি প্রায় প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি। যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। এইখানে দেখো, এইখানে আমি এই ক্যাপাসিটারের যে তারটা আছে তার দুটো তারকেই আমি ক্যাপ দিয়ে ঢুকিয়ে নেবো। ক্যাপ দিয়ে ঢুকিয়ে নেওয়ার পর এইখানে দেখো এই পুরোপুরিভাবে ফিটিং করে তোমাদেরকে দেখাবো, কারণ ফিটিং করতে তোমাদের যাতে না কোনো রকম সমস্যা হয় বাসাবাড়িতে। এইখানে দেখো, এইখানে ক্যাপাসিটারে আমি একটা তার সরাসরি আমি এইখানে হোল্ডারের সাথে লাগিয়ে নেবো। এইখানে হোল্ডারের নাটটা আমি একটু লুজ করে নেবো। লুজ করে নেওয়ার পর এইখানে সরাসরি আমি হোল্ডারের সাথে লাগিয়ে নেবো। তো এইখানে এবার আমি হোল্ডারের সাথে স্ক্রুটা ভালো করে টাইট করে নিতে হবে, কেননা টাইট না করলে অনেক সময় কী হয়, ফায়ারিং হয়। ফায়ারিং হয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, তার জন্য অবশ্যই টাইট করে নিতে হবে। তো এইখানে দেখো, এইখানে স্ক্রুটাকে আমি টাইট করে নিচ্ছি। এইখানে সুন্দরভাবে আমি টাইট করে নিলাম। ক্যাপাসিটারের ফ্যান ক্যাপাসিটারের একটা তার আমি এইখানে সরাসরি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে এসির যে তারটা আছে, এসি সাপ্লাই যে দিচ্ছি লাইনের যে তার, একটা তার যে ফাঁকা আছে ওই একটা তারের সাথে আমি সরাসরি এইভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এই জায়গাটা আমি ভালো করে টেপ দিয়ে জড়িয়ে নেবো যাতে করে কোনো রকম শর্ট সার্কিট না হয়। এই জায়গাটা আমি সুন্দরভাবে টেপ দিয়ে জড়িয়ে নেবো যাতে করে কোনো রকম শর্ট সার্কিট না হয়। তোমরাও এইভাবে সুন্দরভাবে কাজটা করে নেবে। এখানে আমি ভালো করে জড়িয়ে নিলাম। জড়িয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি ফিটিং করে দেখিয়ে দেবো। এইখানে হোল্ডারের সাথে সুন্দরভাবে ফিটিং হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি তোমাদেরকে আরেকবার টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে দেখো, হোল্ডারটা আমি এলইডি বাল্বটা লাগিয়ে নিলাম। এলইডি বাল্বটা লাগিয়ে নেওয়ার পর এবার সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই।
তো এইভাবে তোমরা ফ্যানের ক্যাপাসিটার মাত্র 25 থেকে 30 টাকা খরচা করে যদি তোমরা এই এলইডি বাল্বগুলো 5 থেকে 6 বছর জ্বালাতে পারো, তাহলে তোমাদের এই ধরনের ক্যাপাসিটার লাগাতে কোনো রকম অসুবিধে নেই। আশা করছি তোমরা, আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার লাগিয়ে নিতে পারবে। আশা করছি বাসাবাড়িতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই ক্যাপাসিটার লাগিয়ে এলইডি বাল্বগুলো অনায়াসে তোমরা 5 থেকে 6 বছর জ্বালাতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজে অবশ্যই, আমার ফেসবুক পেজে তোমরা যাবে, ফেসবুক পেজে দেখবে, ফেসবুক প্রোফাইলেও আপলোড করা আছে বা ফেসবুক পেজেও আপলোড করা আছে ভিডিও। তো ফেসবুক প্রোফাইলে বা পেজে যখন তোমরা ভিডিওগুলো আমার দেখবে তখন অবশ্যই ফলো করে দেবে। আর অবশ্যই তোমরা লাইক করতে বলবে, লাইক করে নেবে, ওকে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, ওকে। থ্যাংক ইউ।